আদর করি। আমার আমি তোমার এই কিস্তির টাকার জন্য জীবনটা আমার শেষ হয়ে গেল। হ্যাঁ, এই করতে পারলাম না, এত ব্যস্ততা। ভাইজি বাড়ি আছেন? হ্যাঁ, কিরা? এই তো আমি আপনার বুলবুলি ভাবি। ওরে সর্বনাশ, বুলবুলি ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালোই আছি। তো হঠাৎ- আপনার বাড়ি চলে আসলাম এই যে। হঠাৎ করে আমার বাড়ি কেন? তা আপনার বাড়ি আসলে কোন যাবো? কেন, কি হইলো? আপনি রোজ আমার বাড়ি কিস্তি নিতে যান। হ্যাঁ এই আপনার দেখে আমার স্বামী সন্দেহ করেছে যে ওর সাথে তো সম্পর্ক আছে, এখন আপনার বিয়ে করা লাগবে না। হ্যাঁ? আমি আমার তাড়ি দিয়েছে বাড়িতে। কি কথা বলছেন? আপনার আমার বিয়ে করা লাগবে? আপনি আমার বাড়ি যান, মানুষ সন্দেহ করে, প্রত্যেক দিন যান কিস্তি নিতে। আরে সর্বনাশ, তা আমি তো সবার বাড়ি যাই। সবার বাড়ি গেলে আমার বাড়ি রোজ যান কেন? আপনি আপনার বলি যে অমুক দিন আসবেন, আপনি রোজ যে বসে থাকেন আমার বাড়ি। তা রোজ যাবো না, আমার ডিউটি। আমি তো প্রতিদিনই আপনার বাড়ি যাব। হ্যাঁ, আমার অফিসে আপনার কিস্তি না জমা দিলে আমার বস আমাকে কত রকমের বকাবকি করে, এমনকি আমার পকেট থেকে দিতে হয়। তা আমি আপনার বাড়ি যাব না? ওই রোজ আর যাওয়া লাগবে না, আমি চলে আসলাম। হ্যাঁ, টাকা এনেছেন? টাকা কি করবেন আবার? আপনি আমার সাথে বিয়ে করবেন না আপনি কিস্তি শোধ করে দেবেন, হয়ে গেল। হ্যাঁ, না না না, আমি সাধু, আমি সাধু, মানে আমি সাধক। আমি বিয়ে শাদী করি নে, আমি বিয়ে শাদী করি না তো। না করেননি, এই জন্য একটু ভালো হইলো আরো। আর আমার স্বামী তোমার বের করে দিয়ে সামনে নেবে না, বলছে ওই স্বামী তেলার সাথে তোর লাইন আছে। এখন আপনি আমার বিয়ে করবেন না, এটা আমার আর কিছু করার নেই। শোনেন, আমি চাই এইছে একেবারের মতো। শোনেন, আমি বুঝেছেন, আপনার বিয়ে করতাম। আপনি যদি ইয়াং হতেন, আপনি তো আরেকজনের বউ। দেখেন আমার আমি একটা ইয়াং ছেলে, আমার জীবনটা আপনি নষ্ট করেন না। আমি সবাই বলবে সমিতির বউ, কিস্তির বউ, এগুলো শোনা ভালো না। আমিও তো কথা শুনতে চাচ্ছি না। হ্যাঁ, দেখেন না, ওরকম করেন না, আপনি যান, চলে যান। না আমি তো যাওয়ার জন্য আসিনি। হ্যাঁ, চলে যাবেন না, আপনি এরকম করেন না। আমি একটা ইয়াং ছেলে, আমি বিয়ে করবো একটা ইয়াং মেয়েকে। আপনি তো বিবাহিত মেয়ে, আপনার সাথে আমার মানায় না, আপনি চলে যান। আচ্ছা আমি চলে যাতে রাজি আছি। তা আমার একটা শর্ত রাজি হলে আমি চলে আসছি। সত্য দেবেন? কি সত্য? আচ্ছা আমার একটু আদর করেন, তাহলে আমি চলে যাচ্ছি। আরে সর্বনাশ, ফিরি ফিরি, ফিরি ফিরি? একদম ফিরি ফিরি। একদম ফিরি ফিরি। কেউ জানবে না? না না না, কেউ জানবে না। আরে, আমি আসলে আপনার এই মেয়ে ভালো লাগতো, বুঝেছেন, এই জন্য আমি আপনার বাড়িতে বসে থাকতাম। হ্যাঁ, যে আপনার একটু দেখতাম। হ্যাঁ, যে আপনার একটু ভালো লাগে, সুযোগ যতক্ষণ পাইছি তাহলে একটু আদর করবো। হ্যাঁ করেন। আচ্ছা, আসেন আসেন আসেন, একটু আদর করি, আসেন। আদর করি। না না দাঁড়ান, দাঁড়ান। এখন আমার বিয়ে করা লাগবে। আর বিয়ে যদি না করেন তাহলে কিস্তির টাকা সব শোধ। না না না, এরকম কথা ছিল না। আমি কিন্তু মানুষজন দায়িত্ব। না, আপনি মানুষজন যে ডাকবেন। ঘরের মধ্যে আমার একলা পেয়ে আমি সবকিছু বুঝ দেবো, সবাই। এটা আমার বাড়ি, আমার ঘর, আপনি এসেছেন। আপনার ঘর বাড়ি থাকবে না দেখেন। হ্যাঁ, মানুষজন ডাকবেন আপনি। সবাই দায়িত্ব এখন আমি, হয় আমার বিয়ে করতে হবে না কিস্তির টাকা আজকে সব পরিশোধ করে দিবে। শোনেন, আপনার আমি বিয়ে করলে মানসি বলবে যে কিস্তির বউ। আচ্ছা তাহলে বিয়ে করা লাগবে না, ওই যা টাকা পান হ্যাঁ। সব পরিশোধ। পরিশোধ হবে কেন? ওই যে আমার সাথে একটু প্রেম করলেন না, তাই তো সব শোধ। না না, এরকম কথা মিলে দেবো। এমন কথা ছিল না। আচ্ছা এরকম কথা ছিল না, আজকে তো সব শোধ। আপনি আমার বাড়ি জানা যাবেন না, আমার ওদিকে দেখলে আপনার ঠ্যাং ভেঙে দেবে। না, আমার চাকরি থাকবে না। শোনেন, আমি বেতন পাই মাত্র 15-20 হাজার টাকা, ইনি কিস্তি টাকা পাই 70,000 টাকা। এখন এই 70,000 টাকা আমি দেবো? আল্লাহ, আমি কি ভুল করলাম? হ্যাঁ, এই জন্য তো সবসময় কঠোর হওয়া উচিত, কাউকে সুযোগ দেওয়া উচিত না।